এফডিসিতে সিনেমা নেই, নির্বাচন আছে। নির্বাচন খুব জমজমাট। এটা আমি বলবো এটা অবজ্ঞা করা উচিত না, এটা সঠিক হয়েছে। কারণ হলো যখন সিনেমা ছিল তখন শিল্পীদের কিংবা পরিচালকদের কিংবা টেকনিশিয়ানদের কোনো ক্রাইসিস ছিল না। তখন সমিতির প্রয়োজন খুব একটা পড়তো না। আজকে সমিতির প্রয়োজন এই জন্যে, যেমন আমি দৃষ্টান্ত দিতে পারি, যদি আজকে 7 নাম্বার সিগন্যাল হয় যে ঝড় উঠবে, তখন সেই ঝড়ের থেকে রক্ষা পাওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্যে তারা সবাই একটা শেল্টারের আশ্রয় নেয়। সেই শেল্টার হলো এই সমিতিগুলো। সেই কারণেই এই নির্বাচন হয়। গত কয়েক বছরের যে দোর্দণ্ড কাণ্ড দেখেছি সেটা আমার কাছে লজ্জাজনক। এবার খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এইমাত্র ভোট প্রদান করে বের হলাম। ভোটের পরিবেশ খুব শান্ত এবং দুই পক্ষের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ ভাব দেখলাম তাতে আমি অভিভূত। যারা জয়ী হবে, আমার মনে হয় যারা পরাজিত হবে তারা জয়ের মালা পরিয়ে দেবে জয়ীদের। এটাই হবে নিয়ম সংস্কৃতি নির্বাচনের। আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই। আমাদের পরিচালক বা সিনেমার লোকেদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই। কিছু লোক এসে দ্বিধা বিভক্তি করার চেষ্টা করে, তাদের আমি মনে মনে ঘৃণা করি। ভোটার উপস্থিতি অনেক ভালো, ভোট আসবে অনেক। এখনো তো সবে শুরু, ভোট হবে, অনেক ভোট আসবে এবং ভোট একটা উৎফুল্ল পরিবেশে, মানে আনন্দ ঘন পরিবেশে ভোট হচ্ছে। এ নিয়ে আমি খুব আনন্দিত। আমি একজন সিনিয়র মানুষ হিসাবে, সিনিয়র শিল্পী হিসাবে আমি খুবই আনন্দিত যে আনন্দ ঘন পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তারা সুযোগ পায়, যে কোনোভাবে ঢুকে পড়ে, তারা নেতৃত্ব চায়। নেতৃত্ব চায় যে করে হোক, জোর করে নেতৃত্ব চায়, এই কারণেই তারা সুযোগ পায়। এই শিল্পী সমিতির হাতে আসলে কিছুই নাই। তারা শিল্পী, তারা একজোট হয় সাধারণত তাদের স্বার্থ রক্ষার্থে। যদি কেউ বঞ্চিত হয়, যদি কেউ বঞ্চনার শিকার হয়ে প্রতিহিংসার শিকার হয়, সেই সব থেকে রক্ষা করার জন্যেই সাধারণত একত্রিত হয়। তারপরও তাদের স্বার্থ থাকে যদি এদেশে ছবি হয়, তাহলে অন্তত তারা সেখানে কাজ করে খেতে পারে। এই কারণে শিল্পীরা একত্রিত হয়। এই কারণেই আপনারা অনেকে ধারণা করতে পারেন